আজ সন্ধ্যায় মেলাতে এসে টিকিট কেটে প্রথমে পেয়ে গেছি একটা বড় ট্রে। এরপরে বাচ্চার গাড়ি চালানো দেখে রীতিমতো অবাক হয়েছি। ট্যাটু আর্টিস্ট কোনো মানুষ না পাওয়ায় তার নিজের হাতে নিজেই ট্যাটু করতে দেখে খারাপ লাগায় তাকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়েছি। মেলায় আইসক্রিম কাকুকে হ্যান্ডেল ঘোরানো দেখে রীতিমতো অবাক হয়েছি। রোবটের মুখে ভুলভাল বক্তব্য শুনে রোবটের মালিককে 2-4টা বাংলা গাল শুনিয়ে দিয়েছি। মেলাতে লটারির দোকানে ভিড় না থাকায় লটারির দোকানদারের মুখে কষ্ট দেখে নিজেও কষ্ট পেয়েছি। মেলাতে এসে ট্রাক্টর বিক্রি করা দেখে রীতিমতো অবাক হয়েছি। বাড়ি ফেরার পথে মেলাতে এক্সের মুখ দেখে রীতিমতো অবাক হয়েছি এবং ভয়ে জড়সড় হয়ে বাড়ি চলে এসেছি। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো চলে আসলাম আবার স্বামীনাথ মেলাতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি স্বামীনাথ মেলা সম্পর্কে পুরোপুরি ডিটেলসে ধারণা দিব, কি এসেছে, কি দোকানে এসেছে, কি রাইডগুলো হয়েছে, সবই থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। মেলাতে ঢুকতেই প্রথমে চোখে পড়লো সাধুবাবাদের সাথে হাঁটলে নাকি পূর্ণ হয়। তাই পূর্ণ লাভের আশায় আমি সাধুবাবার পিছনে পিছনে মেলাতে প্রবেশ করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে সাধুবাবাগুলো মেলা থেকে বেরিয়ে যাচ্ছে। তাই আর সাধুবাবাদের সাথে না গিয়ে আমি সরাসরি চলে আসলাম মেলাতে এসে প্রথমেই চোখে পড়লো গঙ্গারামপুর নয়াবাজারের বিখ্যাত লস্যি ও ক্ষীরদই। শ্বশুরবাড়ি এলাকা বলে কথা, আর শ্বশুরবাড়ি এলাকার ঐতিহ্যবাহী জিনিস একটু খাবো না তা কখনো হয়। তাই ঝটফট এক গ্লাস লস্যি নিয়ে সেটা খেয়ে সামনের দিকে এগোলাম এবং সাথে সাথে দেখা হয়ে গেল আমার বন্ধুদের সাথে। এই বন্ধুদের আমি অনেকদিন ধরে মিস করছিলাম, আবারও মেলাতে দেখতে পেলাম। তোমাদের কাদের কাদের মেলাতে এসে এই জিনিসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে হালকার ওপর ঝাপসা বিনোদন দিতে মেলার যে রাইডগুলো হয়েছিল সেগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে চলে আসলাম এই পান কাকুর দোকানে। এবং বিভিন্ন প্রকার মশলাযুক্ত পান দেখে আমি তো জাস্ট রীতিমতো অবাক। কাকু দেখতে পাচ্ছ 3টা পান বানিয়ে রাখছে, একদম রেডিমেড সাপ্লাই দিবে। তোমরা কারা কারা পান খেতে চাও অবশ্যই কাকুর দোকানে এসেছো। কাকুর দোকানের পান 20 টাকা থেকে শুরু, উপরে 150 টাকা অবধি আছে। এবং দাদার হঠাৎ করে খিদে লেগে গেল, আমরা নিয়ে নিলাম মিশালি। এই মিশালি খাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাচ্চাদের রাইডে। দেখতে পাচ্ছ 50 টাকা। এখানে আমার ওঠার অনেক ইচ্ছা ছিল, কিন্তু গাইস অনেকবার বলার পরেও আমাকে ওঠালো না এবং বললো এটা তোমাদের জন্য না, তোমার বাচ্চা হলে জানিও তাকে ওঠাবো। गजब बेइज्जती है। এরপর দেখা হয়ে গেল আমার বন্ধুর সাথে। দেখতে পাচ্ছ এটা আমার বন্ধু, আর এখানে বন্ধুর দোকানে সব রকম কসমেটিক জিনিস পাওয়া যায়, হরেক মাল মাত্র 20 টাকা। তোমরা যদি অবশ্যই এই দোকানে আসো আমার কথা বলবা, ডিসকাউন্ট দিবে। এরপর চলে আসলাম একটা কাচের বাটির দোকানে। বন্ধুরা সামনে আমার এক্সের বিয়ে, সবাই তো তাকে কাচের বাটি গিফট করবে, কিন্তু আমি তো কাচের বাটি গিফট করলে হয় না, কারণ সে আমার এক্স বলে কথা। তাই আমি কাচের গ্লাস বা কাচের কাপ গিফট করব। এই জন্য কয়েকটা কাপ দেখে নিয়ে নিলাম। शाबाश बेटा। এরপরে হঠাৎ চোখে পড়লো এই ট্যাটু আর্টিস্টকে, কোনো লোক না পেয়ে সে নিজের হাতে নিজেই ট্যাটু করছে। আমি যখন ভিডিও করছিলাম তখন দেখে একদম পুরো ডিপ্রেশনে চলে গিয়ে বন্ধ করে আবার মোবাইল ঘাঁটতে শুরু করে দিল। এরপরে চোখে পড়লো বাচ্চাদের রাইডগুলো, এগুলো আমার খুব ভালো লাগে। বন্ধুরা আমার ওঠার খুব ইচ্ছা, অনেকবার রিকোয়েস্ট করার পরেও আমাকে নিল না। এরপরে এই বাচ্চা স্টিয়ারিং ঘোরানো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও ছোটবেলায় এর মতো বান্দরই ছিলাম, এরকমই করতাম। এই জন্য মার হাতে প্রচুর মার খেয়েছি গাইস। এরপরে সামনে অনেকটা ভিড় দেখে কি হচ্ছে সেটা জানার জন্য সামনে এসে দেখি এখানে ম্যাজিক শো দেখানো হচ্ছে। টিকিট মাত্র 40 টাকা। কিন্তু বন্ধুরা আমার পকেটে কোনো প্রকার টাকা না থাকায় সেখানে আর ঢুকলাম না, চলে আসলাম সামনের দিকে। এরপরে মেলার বিখ্যাত জ্যামকে পার করে সামনের দিকে এগোতেই চোখে পড়লো আমার এই একরকম মেশিন। দেখতে পাচ্ছ কাকু এখানে হ্যান্ডেল ঘুরিয়ে যাচ্ছে এবং তৈরি হচ্ছে আইসক্রিম। এরপর সামনে দেখতে পেলাম এই রোবট। এই রোবট নাকি সত্যি কথা বলে, জীবনের সব সত্যি কথা বলে। গাইতে আমি 2বার শুনেছি, একবার আমাকে মেরে ফেলেছিল আর একবার এমন কথা বলছে যেটা তোমাদের মুখে আনতে পারবো না। এরপরে মেলার বীভৎস জ্যাম ঠেলে খাবারের দোকানদারগুলোকে হালকা করে টাটা করে বাই বাই দিয়ে চলে আসলাম এই কাকুর দোকানে। এখানে এখন আইসক্রিম খেয়ে আজকের ভিডিওটি শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে ফিরবো খুব তাড়াতাড়ি। তখন অবধি বাই বাই।